আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো দেশি মুরগির ঝোল রেসিপি আলু দিয়ে। তার জন্য আমি এখানে দেশি মুরগি নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে আমি পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি অল্প অল্প করে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখেন কিভাবে রান্না করছি। একবার খেলে বারবার খেতে চাইবেন, এত মজা হয়েছিল। তারপরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো আগে পানিটা দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি বাটা মশলা দেব। এখানে আমি পেঁয়াজ বাটা দেব 5 টেবিল চামচ। তারপর এখানে আমি উঁচু উঁচু ভরা করে একদম 2 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দেব। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা প্রথমে আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া দেব। হলুদের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। তারপরে আমি সজের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। এই পানি সহকারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। একদম এইখান থেকেই ভালো করে একদম এরকমভাবে কষিয়ে নেবেন। উপরে যখন তেল ছেড়ে দেবে, কষানোর পরে দেখেন উপরে তেল এরকমভাবে তেল ছেড়ে দেবে, ঠিক তখনই এখানে দিয়ে দেবেন মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে এখানে কষাতে থাকবেন। এখানে আর এখনও কোনো পানি অ্যাড করবেন না। এর থেকে আস্তে আস্তে দেখবেন একটু পানি ছাড়বে, এটা দিয়ে একটু কষবে। ঠিক আছে? এখানে কিন্তু এখন আর পানি অ্যাড করার প্রয়োজন নেই। এই মশলার সাথেই মাংসটা একটু কষে নেবে। তারপর এখানে আমি পানি অ্যাড করব। এখানে আমি ঝোল দিইনি, জাস্ট আর একটু অল্প পানি দেব। পানি দিয়ে আর একটু কষাবো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে ঢাকনা খোলার পরে জাস্ট 1-2 মিনিট রাখবেন ঢাকনাটা। তারপর এখানে ঢাকনা খোলার পরে এখানে আলু দিয়ে দেব। ছোটো আলুটা ব্যবহার করবেন, এতে স্বাদ ভালো লাগে। এখানে আমি আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখেন ভেঙে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে ভেঙে সবগুলো আলু দিয়ে নিলাম। তারপরে আলু মাংস সহকারে আর কতক্ষণ অল্প করে কষাবেন। তারপরে এখানে ঝোল দিয়ে দেবেন। খুব বেশি ঝোল দিতে যাবেন না, পরিমাণ মতো ঝোল দেবেন। যেহেতু দেশি মুরগির ঝোল করছি তাই বলে অতিরিক্ত ঝোল দেবেন না, একটা পরিমাণ মতো ঝোল দেবেন, তাহলে স্বাদ ভালো লাগে। ঠিক আছে? এই যে ঠিক এরকম হবে, এরকমভাবে ঝোলটা দেবেন। তারপরে এখানে 5-7 মিনিট ভালোভাবে জাল দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে এখানে জাল দিয়ে নেবেন। ঠিক যে এরকম ঘনত্ব করবেন, মাংস আর জুড়ে যেন এরকম হয়, ঠিক এরকম করবেন। এই তো তৈরি আমাদের দেশি মুরগির ঝোল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করুন।